সিরাজগঞ্জ শহর রক্ষাবাদ হাট পয়েন্টে ও কাজীপুর উপজেলার মেঘাইঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ফলে বন্যা কবলিত হয়ে পড়েছে নিম্নাঞ্চল ও শহরাঞ্চলের মানুষেরা। একই সাথে অভ্যন্তরীণ নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে শহর রক্ষাবাদ হাট পয়েন্ট এলাকায় বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে কাজীপুর মেঘাইঘাট পয়েন্টে যমুনা নদীর পানি 26 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে জেলার কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিম্নাঞ্চলের ও চরাঞ্চলের মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। এ সকল এলাকার রাস্তাঘাট, হাট, বাজার, বসত ভিটায় পানি উঠে পড়ায় বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। বন্ধ রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় জেলায় প্রায় 408 হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সিরাজগঞ্জ সদরে 160 হেক্টর, কাজীপুরে 230 হেক্টর, শাহজাদপুরে 10 হেক্টর, রায়গঞ্জে 7 হেক্টর ও কামারখন্দ উপজেলায় 1 হেক্টর ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এসব জমিতে সবজি, মরিচ, পাট, আউশ, ধান, তিল ও বীজতলা ছিল। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যমুনা নদীর যে পানি, এটি আসলে ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল ইত্যাদি প্রদেশ থেকে কিন্তু পানিটা নিচের দিকে নেমে আসে। তো বাংলাদেশের উজানে ভারতের অংশে আমরা যতটা খবর পেয়েছি তাতে ভারী বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টির কারণে আগামী 3 থেকে 4 দিন আরও দ্রুত গতিতে পানি বৃদ্ধি পেতে পারে। আমাদের বন্যা তথ্য কেন্দ্রের তথ্য অনুযায়ী আমাদের 7 থেকে 8 তারিখ পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে আমাদের কিন্তু মাঝারি থেকে ভারী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তবে 8 তারিখের পরে আমরা আশা করছি খুব দ্রুত পানি কিন্তু ভাটির দিকে নেমে যাবে এবং বন্যা পরিস্থিতির অগ্রগতি হবে।